হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শীতাঞ্জ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা ভালো আছি। তো শীতের সকালে দেখো চিকু সকাল সকাল উঠে ওর মামাকে এগিয়ে দিয়ে আসলো। আর এসে দেখো ওর হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছিলো বলে ওর দিদুন হ্যারিকেন জ্বালিয়ে ওকে সেঁক দেবে। তো দেখো কি করছে ও। তো আর দেখো ওটা ধরবে। আর এই দেখো কি বলতো, ওর দাদু তো ওর মামাকে দিতে গেছিলো, তো এসে গেছে। তো এখন আওয়াজ শুনেছে আর এখনও বাইরে বেরোবে, আর থাকবে না ঘরে। তো তার জন্য দেখো কান্না করছে। এই দেখো কোথায় যাবে এখন? বাইরে ঠান্ডা প্রচুর, ঠান্ডা 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 বাইরে বাবা। দেখো নিজে একা একাই মশারি তুলে বেরোনোর চেষ্টা করছে। এই দেখো মানে থাকবেই না আর মশারির ভেতরে, বেরিয়ে পড়বে। যাই হোক, দেখো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে ও। ওর দিদুনও পাশে ঘুমিয়ে আছে। ফাইনালি আমি উঠে পড়েছি। তো এই দুদিন প্রচুর ঠান্ডা ছিল, তো আজকে ওই দুদিনের তুলনায় একটু কম আছে। তো সূর্য উঠে গেছে, সূর্য মামা দেখো, ওই দেখো সূর্য মামা উঠে গেছে। তো আজকে একটু ঠান্ডা কম আছে, হাওয়াটাও কম আছে, কুয়াশাও কম পড়েছে। তো আজকে তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর আজকে থেকে আমি নতুন করে আবার ব্লগ শুরু করছি। তো দেখো প্রচুর ঠান্ডা লাগছে, দেখো হাওয়া দিচ্ছে আবার প্রচুর। তো এখন আমি উঠেছি, তো এখন ব্রাশ করব, তো সঙ্গে থাকো। দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি। তো এখন একটু রোদের দিকে যাব ব্রাশ করতে করতে। রাস্তায় যাব, আমাদের বাড়িতে তো একটু রোদ আসে না, তো একটু রাস্তার দিকে যাচ্ছি। চলো দেখো এখন আমি সাইকেল চালাবো, খিচুড়ি আনতে যাচ্ছি, স্কুলে দিতে যাচ্ছি। তো 9:30টার দিকে দিয়ে দেবে, তখন আবার যাব। সঙ্গে থাকো। প্রচণ্ড হাওয়া ফ্রেন্ড। ফাইনালি পৌঁছে গেছি। তো এখন আমি কেটলি নিয়ে ভেতরে যাব। তো আমরা দেখো এই স্কুলে পড়াশোনা করতাম ছোটোবেলায়। তো আগে 4 পর্যন্ত ছিল, আর এখন 8 পর্যন্ত হয়েছে। আর আমি দেখো বাড়ি পৌঁছে গেছি। এখন এসে দেখি চিকু খেলছে। তো এখন চিকুকে কিছু খাইয়ে স্নান করিয়ে দিয়ে এক জায়গায় নিয়ে যাব। এই দেখো কোথায় নিয়ে এসেছি চিকুকে। ওর দিদিন কোলে করে নিয়ে যাচ্ছে। তো কোথায় বলো তো, আমাদের পাশেরই বাড়ি, পাশের বাড়িতে। তো একজন গোসাই অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। তো তারই প্রতি বছর এখানে কীর্তন করে ওনাদের গোসাইয়ের শিষ্যদের বা পাড়া প্রতিবেশীদের খাওয়ানো হয়। তো তারই আজকে আয়োজন হচ্ছে। তো এই দেখো কীর্তন হচ্ছে। তো চিকু এসছে। আর এই দেখো চিকু কী করেছে বলো তো, আসার পথে ওর দাদুর কাছে মোবাইল দেখেছে, এখন মোবাইল নিয়ে চলে এসছে, দাদুকে দেবে না। আর আমার মা সেটা লুকিয়ে রাখলো, দিচ্ছে না। এর আগে একবার এসেছিল মা, এসে কিছুক্ষণ ছিল। তো দেখো
তখন চিকু নাচানাচি করছিল বলে তো আমি আসতে পারিনি, যার জন্য ভিডিও শ্যুট করা হয়নি। তো কীর্তন শেষ হয়ে গেছে, এখন প্রসাদ নেবার জন্য সবাই বসে রয়েছে। তো এখন প্রসাদ বিতরণ করা হবে। তো আমাদের চিকুও বসে রয়েছে প্রসাদ খাবার জন্য। ওর জন্য কি বলতো বাড়িতে নিয়ে গেছিলাম, তো খাবে না, কান্না করছিল। তো আমার মা বলল যে নিয়ে এখানেই বসিয়ে খাও। তো দেখো ও এখানে সবার সাথে একসাথে বসে খাবে। দেখো চিকু পায়েস খাচ্ছে আর ওর দাদু খাইয়ে দিচ্ছে। দেখো সবার সাথে বসে কি সুন্দর খাচ্ছে, আর এমনি খায় না। তো সন্ধেবেলায় দেখো চিকু বল নিয়ে দিদুনের সাথে খেলা করছে। তো এখন একটু খেলে নিক, তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো বাই, আজকের মতো এই পর্যন্তই।